শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এ পর্যায়ে আমরা এসএম একাডেমির কাজ দেখব। এসএম একাডেমির মধ্যে যে সকল অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে ড্যাশবোর্ড, ক্লাস সেকশন, সাবজেক্টস, টাইম টেবল, এরপরে আছে অ্যাটেন্ডেন্স, স্টুডেন্ট লিভস, স্টাডি ম্যাটেরিয়ালস, হোমওয়ার্ক, নোটিশ বোর্ড, ইভেন্টস, লাইভ ক্লাসেস। তো প্রথমে আমরা ক্লাস সেকশনে গিয়ে ক্লিক করি। প্রতিটি স্কুলেরই বিভিন্ন ক্লাস রয়েছে, আর ক্লাসের অধীনে একাধিক স্টুডেন্টের জন্য প্রয়োজন পড়ে সেকশনের। আমি ইতোপূর্বে মূলত কিছু কিছু সেকশন ক্রিয়েট করে রেখেছি, এরপরেও নতুন আমি একটি সেকশন ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই। আপনারা ম্যানেজে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা এ বি সি তিনটা সেকশন তৈরি করেছি। এ সেকশনে 14 স্টুডেন্ট ভর্তি করা আছে, এরপরে বি সেকশনে নেই, সি সেকশনে নেই। আমরা আরও একটি সেকশন তৈরি করতে চাচ্ছি যার নাম হবে ডি, অ্যাড নিউ সেকশন। সেকশন অ্যাডেড সাকসেসফুলি। আমরা দেখতে পাচ্ছি ডি নামের একটি সেকশন তৈরি হয়ে গেছে। তো শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এই হচ্ছে সেকশনের কাজ। এরপরে আসছে সাবজেক্ট। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমি এখানে কিছু সাবজেক্ট লিখে রেখেছি। তো এখানে আরও কিছু সাবজেক্টের প্রয়োজন, অর্থাৎ প্রতিটি ক্লাসের জন্য যে সকল সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্ট আলাদা আলাদাভাবে ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে অ্যাড নিউ সাবজেক্টে ক্লিক করব। নিউ সাবজেক্টে ক্লিক করার পরে আমরা এখানে পেয়ে যাব মূলত অ্যাড নিউ সাবজেক্ট। দেখুন এখানে সাবজেক্টের আমি একটা নাম দিয়ে দিই, জিওগ্রাফি। এরপরে সাবজেক্ট কোড একটি দিয়ে দিব, থিওরি, প্র্যাকটিক্যাল, সাবজেক্টিভ, অবজেক্টিভ। আমি প্র্যাকটিক্যাল দিয়ে দিলাম। এরপরে শ্রেণী দিয়ে দিলাম 10ম শ্রেণী। এরপরে অ্যাড নিউ সাবজেক্টে ক্লিক করলাম। এভাবে আপনারা একাধিক সাবজেক্ট এখানে অ্যাড করবেন। যতটা শ্রেণী আছে প্রত্যেকটা শ্রেণীর আলাদা আলাদা সাবজেক্ট অ্যাড করবেন। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। মূলত এখানে সাবজেক্ট ক্রিয়েট করার পরেই আপনারা প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা যে টিচার ক্লাস নিয়ে থাকে তাদের মূলত অ্যাসাইন করবেন। যেমন অ্যাসাইন টিচারে ক্লিক করবেন, করার পরে আপনারা সেই ক্লাসটির দায়িত্ব একটি টিচারকে দিয়ে দিবেন। যে এখানে একজন একজন করে টিচার আমরা অ্যাড করেছি, আপনি একাধিক টিচারও অ্যাড করতে পারেন। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি টাইম টেবল। আমাদের যে এখানে অ্যাসাইন করা হলো সেই অ্যাসাইনটাই মূলত টাইম টেবলে গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনারা মূলত একটি রুটিন তৈরি করে নেবেন খসড়াভাবে। তারপরে এখানে সেই অনুসারে টিচারের নাম দিয়ে তাদের রুটিনগুলো ইনপুট করবেন, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের রুটিনটি অনলাইনে দেখতে পায়। যেহেতু আমরা প্রতিটি স্টুডেন্টের আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করব, সুতরাং তারা আলাদা আলাদাভাবে এই বিষয়গুলো দেখতে পারবে। যেমন এখানে আছে যে টাইম টেবল দেখতে পারবে, তাদের অ্যাটেন্ডেন্স দেখতে পারবে। তারপরে স্টুডেন্ট যদি ছুটি চেয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে টিচার অ্যাপ্রুভ করে দিতে পারবে। তারপরে স্টুডেন্টের কাছে বিভিন্ন ভিডিও লিঙ্ক, তারপরে রয়েছে বিভিন্ন পিডিএফ বই, এগুলো পাঠাতে পারবে। তারপরে হোমওয়ার্ক, বাড়ির কাজ পাঠাতে পারবেন।
এরপরে নোটিশ বোর্ড পাঠাতে পারবেন, ইভেন্টস পাঠাতে পারবেন, লাইভ ক্লাস নিতে পারবেন। তো আমরা মূলত অ্যাড নিউ রুটিনে ক্লিক করব। এখানে আমরা স্টার্ট টাইম দিয়ে দিব। তার আগেই আছে আমাদের একটি শ্রেণী দিয়ে দিই, চতুর্থ শ্রেণী, এ সেকশন দিলাম। সাবজেক্টের নাম আমার দেয়া নেই, সুতরাং আমি পঞ্চম শ্রেণীর একটি ক্লাস নিচ্ছি। এখানে ইংলিশ সাবজেক্ট দিয়ে দিলাম, টাইম শুরু, টাইম শেষ, একটা আনুমানিক দিয়ে দিলাম, আপনারা দিয়ে নেন। এরপরে একটি দিনের নাম দিয়ে দিলাম, তারপরে রুম নাম্বার আমাদের ইচ্ছা মতো দিয়ে দিব, টিচারের নাম দিয়ে দিই। আমাদের এখানে টিচারের নাম মূলত ইংলিশ সাবজেক্টে নেই, সুতরাং আমরা এমনই একটা সাবজেক্ট চয়েস করি যেখানে আমাদের টিচার আছে, টিচার অ্যাসাইন করা আছে। এর আগে আমি বলেছি রুটিন তৈরি করতে মূলত অ্যাসাইন টিচারের বিষয়টি প্রয়োজন। তারপরে অ্যাড নিউ রুটিনে ক্লিক করব। মূলত আমাদের সেকশনটি ফাঁকা আছে, যার কারণে নেয়নি। ওকে, আমাদের ক্লাস রুটিন অ্যাডেড সাকসেসফুলি হয়ে গেছে। তো আমরা ক্লাসটা দেখে আসি। পঞ্চম শ্রেণীর আমাদের ক্লাস রুটিনটি, এখানে আমরা ক্লিক করলাম। তো আমরা এই ক্লাসটি এখন যুক্ত করলাম জ্যোৎস্না আক্তার নাম দিয়ে, যে এখানে ম্যাথ 2 সাবজেক্টের নাম। এছাড়াও কিছু আরও রুটিন তৈরি করা হয়েছে। এভাবে আপনারা রুটিনটি পরিষ্কারভাবে পেয়ে যাবেন। এরপরে কোনো স্টুডেন্ট যদি চায় প্রিন্ট ক্লাস রুটিন টাইম টেবিল, এটাতে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে রুটিনটি। এছাড়াও যদি কোনো টিচার চায় সেক্ষেত্রেও তারাও প্রিন্ট করতে পারবে। এরপরে আমাদের কাজ হচ্ছে অ্যাটেন্ডেন্স। এখানে ভিউ অ্যাটেন্ডেন্স আছে, মূলত আপনারা এখানে অ্যাটেন্ডেন্স দেখতে পারবেন। আর টেক অ্যাটেন্ডেন্সে আপনারা যদি ক্লিক করেন তাহলে আমরা একটি ক্লাস দিয়ে দিই। ম্যানেজ অ্যাটেন্ডেন্স। এখানে দেখুন যতগুলা স্টুডেন্ট অ্যাডমিশন করানো হয়েছে সমস্ত স্টুডেন্টের এখানে মূলত নাম রয়েছে। তো আমরা এখানে অল দিয়ে দিলে সকল স্টুডেন্ট প্রেজেন্ট। যদি কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে আমরা অ্যাবসেন্ট করে দেব। দেওয়ার পরে সেভ চেঞ্জে ক্লিক করব। আমাদের অ্যাটেন্ডেন্স কমপ্লিট হয়েছে। এরপরেই দেখুন স্টুডেন্ট লেভস। আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে রাখি, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের বিষয়টি আপনারা কিভাবে দেখবেন। ভিউ অ্যাটেন্ডেন্স, এখানে আপনারা ক্লিক করবেন যে শ্রেণীটি আমরা মূলত ইতোমধ্যে অ্যাটেন্ডেন্স নিলাম ঠিক সেই শ্রেণীটিতে ক্লিক করবেন। এরপরে দেখুন ভিউ অ্যাটেন্ডেন্সে ক্লিক করবেন। আমাদের 10 তারিখে যে প্রেজেন্টটি নেওয়া হয়েছিল সেই প্রেজেন্টটি এখানে দেখাচ্ছে এবং অ্যাবসেন্ট একজন স্টুডেন্টকে করা হয়েছিল সেই অ্যাবসেন্টটিও দেখাচ্ছে। তো বিষয়টি অত্যন্ত চমৎকার এবং সহজ। আপনাদের হিসাব রাখার জন্য বার্ষিক প্রতিবেদন, মান্থলি প্রতিবেদন এখানে পেয়ে যাবেন। এরপরে দেখুন স্টুডেন্ট লেভস। কোনো স্টুডেন্টের আইডি থেকে তার বাবা বা সেই স্টুডেন্ট যদি কোনো টিচারের কাছে ছুটির আবেদন করে থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বিষয়টি দেখতে পারবেন এবং সেটি অ্যাপ্রুভ করবেন কি সেটাকে অ্যাপ্রুভ করবেন না সেই বিষয়টি এখান থেকে আপনি পরিষ্কারভাবে তাদেরকে জানিয়েও দিতে পারবেন। অথবা কোনো স্টুডেন্ট যদি আপনার স্কুলে থেকেই যদি আপনার কাছে ছুটি চেয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি তাদেরকে অ্যাড নিউ লিভে ক্লিক করে আপনি তাদেরকে ছুটি দিতে পারবেন। তো
এখানে ক্লাস দিয়ে দিবেন, পঞ্চম শ্রেণী দিলাম। এরপরে সেকশন এ একটি স্টুডেন্ট নাম দিয়ে দিলাম। এরপরে যদি সিঙ্গেল ডে ছুটি হয় তাহলে সিঙ্গেল ডে দিবেন, যদি মাল্টি ডে ছুটি হয় তাহলে মাল্টি ডে দিবেন। সিঙ্গেল ডে হলে মূলত একটি আপনার জন্য ছক থাকছে, সুতরাং আপনি একদিনের ছুটি দিয়ে দিবেন। আর যদি মাল্টি ডে থাকে তাহলে এখানে 16 তারিখ থেকে শুরু করে মূলত 19 তারিখ পর্যন্ত ছুটি পাবে, এবং কি কারণে ছুটি নেবে সেই কারণটি আপনি এখানে লিখে দিবেন। অ্যাপ্রুভ করে অ্যাড স্টুডেন্ট লিভে ক্লিক করে দিবেন। মূলত এই ছুটিটি আমরা যখন স্টুডেন্টের আইডি তৈরি করে দিব তখন স্টুডেন্ট নিজে বাসায় বসে থেকেই ছুটিটি দেখতে পারবে যে আমার জন্য এতদিন ছুটি কাউন্ট করা হয়েছে। এরপরে স্টুডেন্ট ম্যাটেরিয়ালস রয়েছে। স্টুডেন্ট ম্যাটেরিয়ালসটি হচ্ছে কোনো স্টুডেন্টকে আমরা যদি কোনো ভিডিও ক্লাসের কোনো লিঙ্ক পাঠাতে চাই সেই ক্ষেত্রে পাঠাতে পারবো। এরপরে যদি আমরা কোনো ছবি বা কোনো আমরা এমন কিছু পাঠাতে চাই যেটা হচ্ছে কোনো পিডিএফ বই হতে পারে, সেক্ষেত্রে পাঠাতে পারবো। অ্যাড নিউ স্টাডি ম্যাটেরিয়ালসে ক্লিক করি। এরপরে এখানে আমরা লিখে দিই পিডিএফ বুক। ওকে, এখানে ডেসক্রিপশন দিয়ে দিই ইংলিশ বুক। এরপরে এখানে ইউআরএল যদি আপনি কোনো ওয়েবসাইট থেকে যদি তার লিঙ্কটি দিতে চান সেক্ষেত্রে ওয়েবসাইট লিঙ্কটি এখানে দিয়ে দিবেন, অথবা যদি আপনি এখানে ফাইলটি পাঠাতে চান ফাইলটিও দিয়ে দিতে পারেন। যেমন আমাদের ইংলিশ একটি বই দিয়ে দিলাম, দিয়ে অ্যাড নিউ স্টাডি ম্যাটেরিয়ালসে ক্লিক করে দিলাম। অবশ্যই এটাতে সময় লাগবে, যেহেতু সেই পিডিএফ বইটি এখানে ডাউনলোড হবে অর্থাৎ আপলোড হবে, হওয়ার পরে গিয়ে স্টুডেন্টকে শো করবে। স্টুডেন্ট তার আইডি থেকে জাস্ট ক্লিক করে বিষয়টি পড়তে পারবে, দেখতে পারবে। তো আমরা পরবর্তীতে এখানে যে টিচারের রোলসগুলো রয়েছে সেগুলোই মূলত স্টুডেন্টরা দেখতে পাবে। আমরা স্টুডেন্টের উপরেও আরেকটি আলাদা ভিডিও তৈরি করব, সেখান থেকে স্টুডেন্টরা তাদের কি কি কাজ রয়েছে সেই কাজগুলো দেখতে পারবে। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমরা এখানে দেখতে পাচ্ছি হোমওয়ার্কের কাজ। প্রতিটি শিক্ষকই অবগত আছেন যে প্রত্যেকটা স্টুডেন্টকে হোমওয়ার্ক দেওয়ার প্রয়োজন। তো এই বিষয়টি অনলাইনের মাধ্যমে কত সহজে দেওয়া যায় সেই বিষয়টি আপনারা এখন দেখবেন। অ্যাড নিউ হোমওয়ার্কে ক্লিক করতে হবে। এরপরে এখানে টাইটেল দিয়ে দিবেন, আসলে কোন বিষয়ে হোমওয়ার্ক দিতে চাচ্ছেন। আচ্ছা, হোমওয়ার্ক নাম লিখে দিলাম। এরপরে ক্লাস দিলাম পঞ্চম শ্রেণী। এরপরে সেকশন দিয়ে দিলাম। এরপরে ডেট দিয়ে দিলাম। তারপরে আছে সাবজেক্ট। ডেসক্রিপশনে আমরা লিখে দিতে পারি যে এই পড়াটি রয়েছে, যেমন পেজ নাম্বার দিয়ে দিই। এরপরে আমরা ইউনিট দিয়ে দিতে পারি। এরপরে লেসন দিতে পারি। এভাবে পড়াটি দিয়ে দিতে পারি। আবারও যদি আমরা মনে করি যে না, কোনো ছবি একটি পিকচার মোবাইলের মাধ্যমে পিকচার তুলে সেই পিকচারটি আপলোড করে দিবেন, সেটাও দিতে পারবেন। এরপরে সেন্ড এসএমএস টু স্টুডেন্ট অথবা সেন্ড এসএমএস টু প্যারেন্টস। পিতামাতার কোনো মোবাইল নাম্বারে যদি আপনি সেন্ড করতে চান সেই ক্ষেত্রে আপনি সেন্ড করতে পারবেন। আবার যদি কোনো স্টুডেন্টের ফোন নাম্বারে সেন্ড করতে চান সেটাও করতে পারবেন। এরপরে অ্যাসাইন হোমওয়ার্কে ক্লিক করবেন। হোমওয়ার্ক অ্যাসাইন্ড সাকসেসফুলি। এরপরে রয়েছে নোটিশ বোর্ড। আমরা সকলেই অবগত আছি যারা স্কুলের সাথে সম্পৃক্ত যে নোটিশ বোর্ড আসলে কি। বিভিন্ন বিজ্ঞপ্তি দিয়ে থাকি স্টুডেন্টের জন্য।
ছুটির নোটিশ, ছুটির তালিকা দিতে পারি, এক্সামিনেশন দিতে পারি, এক্সামিনেশন রেজাল্ট দিতে পারি। তো এখানে আমরা বিষয়টা লিখে দেব এক্সাম নোটিশ। এরপরে যদি আমরা কোনো ইউআরএল লিঙ্ক দিতে চাই সেক্ষেত্রে লিঙ্কও দিতে পারবো, আবার যদি না দিতে চাই সেক্ষেত্রে অমিট রাখবো। এরপরে আমরা শ্রেণী দিয়ে দিব, সেকশন, এরপরে অল স্টুডেন্টও দিয়ে দিতে পারি, সিলেক্ট অল। এরপরে অ্যাক্টিভ স্টুডেন্টদের জন্য অ্যাড নিউ নোটিসে ক্লিক করব। এরপরে ইভেন্টসের বিষয়টা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে কোনো খেলাধুলার বিষয় থাকতে পারে, এরপরে ওয়াজ মাহফিলের বিষয় থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ইভেন্টসের ব্যবহারটি করে থাকব। মূলত নোটিশ এবং ইভেন্টস একই বিষয়। আমরা অ্যাড নিউ ইভেন্টসে ক্লিক করি। ইভেন্টসের টাইটেল দিয়ে দিলাম ইভেন্টস স্পোর্টস, ইভেন্টসের ডেট, এরপর ইভেন্টসের বিষয় বিস্তারিত আমরা এখানে লিখে দেব। কিছু ফটোও দিয়ে দিতে পারি যদি আমরা ইচ্ছা করি। এরপর অ্যাক্টিভ স্টুডেন্ট দিয়ে অ্যাড নিউ ইভেন্ট। এরপর আছে লাইভ ক্লাসেস। বর্তমান সিচুয়েশনে লাইভ ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো লাইভ ক্লাসটি কিভাবে নেওয়া যায় সেটা আমি এর আগে আপনাদেরকে যে ভিডিওটি দেখেছি সেখানে জুম এপিআই নামে একটি সিস্টেম আছে, যেটার মাধ্যমে স্টুডেন্ট এবং টিচাররা মূলত লাইভ ক্লাসে সংযুক্ত হতে পারবে। তো আমার এখানে জুম এপিআই সিস্টেম অন করা আছে, আপনারাও জুম এপিআই সিস্টেমটি বিস্তারিতভাবে দেখে নেবেন লাইভ ক্লাসের জন্য। আমি এটার উপরে একটি আলাদা ভিডিও ক্লাস তৈরি করব, তো সেখান থেকে আপনারা বিষয়টি দেখে নেবেন। এবং এখানে শুধু দেখেন যে অ্যাড নিউ লাইভ ক্লাসের রুটিন কিভাবে তৈরি করে দেওয়া যায় একজন স্টুডেন্টকে। এখানে বিস্তারিত অনেক বিষয় রয়েছে, আপনারা যদি চান সমস্ত বিষয়গুলো পড়ে পড়ে দেখে পূরণ করবেন। আমরা এখানে একটি ক্লাস দিয়ে দিব, তারপরে সাবজেক্ট দেব। ক্লাস 2 এর সাবজেক্ট আমি দিচ্ছি না, এখানে পঞ্চম শ্রেণী একটা দিয়ে দিই, তারপরে সাবজেক্ট পাবো। সাবজেক্ট ক্রিয়েট না করলে সাবজেক্ট আপনি পাবেন না, আগে সাবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে শ্রেণী ওয়াইজ। এরপর টিচারের নাম, ইংলিশে যেহেতু কোনো টিচারের নাম দেওয়া নাই সুতরাং আমি ম্যাথ 2 দিলাম যাতে একজন টিচারের নাম খুঁজে পাই। ক্লাস টাইপ শিডিউল ক্লাস যদি হয়ে থাকে তাহলে শিডিউল ক্লাসে আপনি দিয়ে দিতে পারবেন যে প্রতিদিন একই সময়ে ক্লাস শুরু হবে এবং শেষ হবে এত তারিখে। ফিক্সড টাইম টেবল, এখানে ফিক্সড টাইম টেবল একই ক্লাস, প্রতিদিন একই ক্লাস একই সময়ে হবে। পাসওয়ার্ড দিয়ে দিবেন, অন্য কিছু লেখার থাকলে লিখবেন, টপিক লিখবেন। এরপরে অটোমেটিক অ্যাপ্রুভ, এখান থেকে অটোমেটিক্যালি তারা জয়েন করতে পারবে। এভাবে আপনি টাইম শুরু, টাইম শেষ, উইকলি সব বিস্তারিত আপনারা এখান থেকে দিয়ে দেবেন। প্রত্যেক দিন উইকলি সাপ্তাহিকভাবে ক্লাস হবে, ডেইলি ক্লাস হবে, ডেইলি আমি দিয়ে দিলাম। তারপরে এখানে উইকলি ডেজ, স্যাটারডে, সানডে, মানডে সব আপনি দিনগুলো ক্লিক করে দিতে পারবেন। এরপরে ইন ডেট, ইন টাইম দিয়ে দিতে পারবেন, অবশ্যই লিখে দিতে পারবেন। এরপর আছে রিপিট ট্রাভেল, আচ্ছা এগুলো অমিট রেখে দিলাম আমি। মান্থলি ডেট দরকার নেই, ইন ডেট সেটা ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন, এটা তত গুরুত্বপূর্ণ না। এরপরে অ্যাড নিউ লাইভ ক্লাসে আপনারা ক্লিক করবেন।
তো শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এই ছিল আমাদের এসএম একাডেমির কাজ। এসএম একাডেমিতে যে সকল বিষয়গুলো ছিল আমি ধারাবাহিকভাবে বর্ণনা করার চেষ্টা করেছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।